জেএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন দিন নতুন আরেকটি ব্লগ শুরু করছি। তো কালকে না একটা কারণে ফোনের একটা কারণের জন্য তোমাদের সাথে ভিডিও কিন্তু শেয়ার করা হয়নি। ভিডিও ছিল, সবই ছিল, কিন্তু ওই যে বললাম বিশেষ কারণে একটা, সেটা কারণটা তোমাদেরকে পরে জানাবো। কালকে কেন ভিডিও দিতে পারিনি সেটা না হয় পরে জানাবো। ভিডিও রেডি ছিল, শুধু ভয়েস ওভারটা দিলেই হয়ে যেত, কিন্তু কালকে দেওয়া হয়নি। আর ভয়েস ওভারের জন্য না, একটুখানি সমস্যার জন্য আমি কিন্তু কালকে ভিডিওটা দিতে পারিনি। এটা হলো শুক্রবারের ব্লগ, 28শে জুন 2024, আর বার হচ্ছে শুক্রবার। তো সেদিন ভিডিওটা করেছিলাম, শনিবারে তোমরা পাবে সেই জন্য। কিন্তু ওই যে বললাম একটা বিশেষ কারণে, তবে কারণটা কিন্তু খুব একটা খারাপ না, কারণটা ভালোই বলতে পারো। তো যাই হোক, এদিকে দেখো, তোমরা তো জানোই সকালবেলা রান্নাটা সেভাবে আমাকে করতে হয়। সকাল এখন ওই 6:30 মতো বাজে। ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি আর ভাতে আলু সেদ্ধ দিয়েছি। ডিমটাকে সেদ্ধ করতে দিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ওদিন কী হয়েছে বলো তো, ওই যে তোমাদের সাথে গল্পে বললাম না যে 5টা ডিম দিয়েছিলাম, 2টো নষ্ট বেরিয়েছে, আর আজকে সেই জন্য 6টা দিয়েছি জানো সেদ্ধ। তো যাই হোক, একটা দুটো খারাপ বেরোলে কোনো ব্যাপার না, কিন্তু আজকে 6টাই ভালো। তো যাই হোক, দোকানের ব্যাপার থাকে, তারপর অনেক দোকানে একটুখানি বেশি দিনের হয়, অনেক দোকানে কিন্তু বারবার ফ্রিজ থেকে বের করা, আবার ফ্রিজে রাখার জন্য ডিম তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর কি। তো এদিকে দেখো, তেলটাকে গরম করে নিলাম। আমাদের ওই যে হয় চাটনি না হয় পাঁপড়, দুটোর মধ্যে একটা তো প্রত্যেকটা দিন কমন থাকে। তো আজকে চাটনিটা এখন নেই, কাঁচা আমের সময়টা তো অনেকটা দিন পেরিয়ে গেছে, সেই জন্য চাটনিটা কিন্তু এখন অনেকটাই তোমরা কম দেখতে পাবে। কিন্তু ওই যে পাঁপড়টা শুরু হলো, এই যে চললো এখন। তো এদিকে দেখো, কিছু পাঁপড় ভেজে নিচ্ছি, সেরকম কিছু করবো না, ইচ্ছে ছিল, তবে সকালে দেখি যে ডিম করতে হবে, সেই জন্য ভাবলাম যে কিছু সেরকম করবো না, পাঁপড় ভেজে দেবো, আর সাথে কিন্তু ডিমের তরকারি করে নেবো। তো ওই যে বললাম, ভাতে আলু সেদ্ধ দিয়েছি, আর এদিকে ছোটো এই ঘরটাতে দেখতে পাচ্ছ যে হাঁড়িটা রয়েছে, এটাতে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম ছোটো উনুনটাতে। আর তার সাথে কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এদিকে কিন্তু গরম জলটা বসিয়ে দিয়েছি। আর সেটা তো বুঝতেই তো পারো, একার সংসার, সবটা একাই সামলাতে হয়। সকালে রান্নাবান্নাটা পুরোটাই নিজের দিকে করতে হয়, আর গ্যাসটাও ঠিক সেই সময় গেছে আর কি। তো ব্যাপার হলো, এদিকে রান্নাটা তুলে দিয়ে নিয়ে এদিকে সব কিছু একটুখানি বাটনা, পেঁয়াজ টেয়াজ, ডিমের তরকারির জন্য এদিকে একটুখানি কাটা করতে, তার মধ্যে আবার তোমাদের সাথে ভিডিও করা রয়েছে। সব কিছুতে তাল গোল মিলিয়ে আর কি বলবো, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তারপর দেখছি যে ডিমটা তো দেওয়া হয়নি, তো কিছু আর করার নেই। পেঁয়াজটা যেহেতু দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এতগুলো এখন ছেঁকে তুলতেও পারবো না, আর অনেকটা সময় লাগবে, সেই জন্য ভাবলাম যতক্ষণে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, ডিমটাও হালকা করে ভাজা হয়ে যাবে। যতটা ভাজা হবে ততটাই আমার জন্য কিন্তু অনেকটা। তো যাই হোক, এদিকে বললাম তোমাদেরকে যে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আর এই আলুগুলো আমাদের বাবার বাড়ি থেকে নিয়ে আসা। তো সেই কবে আলুর সময় চলে গেছে, এই জামাই ষষ্ঠীতে গিয়ে আলুটাকে নিয়ে আসা হলো। এতবার বলতে বলতে সবে আমাদের সময় হয়েছে আলুগুলোকে নিয়ে আসার। এর মধ্যে কতবার যে কতগুলো আলু হলো বেছে বেছে ফেলে দিয়েছে। আসলে লাল আলু না অনেকটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জানো তো, যেহেতু এটার একটুখানি কদর বেশি, জ্যোতি আলুর সবচেয়ে বেশি কদর হয়তো এখানে, কিন্তু ওই যে এই লাল আলু যেটা রয়েছে সেটা কিন্তু টেস্ট সাদা আলুর থেকে অনেকটাই ভালো। তো সেই জন্য কিন্তু ওই যে ভালো জিনিসের সবসময় একটুখানি বেশি কী বলবো, বেশি তাড়াতাড়ি নষ্ট হয়েছে এরকম একটা কথা রয়েছে না, তো সেই জন্য। তো এখানে দেখো, আলুগুলোকে নিয়ে আসা হয়েছিল, হয়েছে ওই যে বললাম ষষ্ঠীতে। অনেক দিন থেকেই বলছিল, কারণ তোমরা নিশ্চয়ই অনেকেই জানবে যে আলুর সিজনটা কখন হয়। তো সেই তখন থেকে আমাদের বলছে যে আলুগুলো নিয়ে যেতে, কিন্তু ওই যে না টোটো করে আসা হচ্ছে, আর গাড়িতে তো একার পক্ষে আমার নিয়ে আসা সম্ভব না, আর তার মধ্যে ওরও সময় হয় না, তোমরা জানো ও সকালবেলায় হয়তো বিকেলের দিকে যায়, একটা রাত কাটিয়ে নিয়ে সে সকালবেলায় চলে যায়। আসলে এরকম কাজকর্মে যারা থাকে, এরকম প্রফেশনাল যারা রয়েছে, তো তারাই একমাত্র জানে যে কোথাও গিয়ে থাকাটা অনেকটা কষ্টের হয়ে যায় জানো তো। তো আজকে শুধু এমনিখানি আদা আর জিরে একটুখানি বাটনা ছিল, সেটা দিলাম, আর দেখলেই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, সেই জন্য একটুখানি কিন্তু লঙ্কার গুঁড়ো এটার মধ্যে অ্যাড করে দিলাম। কারণ ওই যে যতই ভালো করে করো না কেন, বাবার আবার যেন কালারটা ঠিকঠাক না আসলে হয় না। তো এই জবের থেকে এই একার সংসারে সব কিছু এভাবেই শুরু করেছি, যেদিন থেকে শুরু করেছি আর কি, প্রায় 3 বছর হতে চললো, আর কয়েকটা দিনের মাত্র অপেক্ষা। তো এই 3 বছরে সব কিছু যেমন নিজের হাতে করে নিতে শিখেছি, ঠিক তেমনই কে কী কেমনভাবে পছন্দ করে সেটাও কিন্তু ঠিক বুঝে গেছি। আর তার সাথে সাথে আবার অনেককে চিনতে শিখে গেছি, কে কেমন, কে কীভাবে কী করে সব কিছুই। তো যাই হোক, সংসার জীবনে সব কিছু মিলিয়ে মিশিয়ে সবটাই প্রায় শিখে দেখে সব বুঝে শুনে সব নেওয়ার ক্ষমতা আমি কিন্তু এত দিনে সব কিন্তু অর্জন করে ফেলেছি ধরে নিতেই পারো।
কারণ সেই 3 বছর ধরে তো সবাইকে দেখছি, সবাইকে চিনছি, কে কেমনটা হতে পারে, কার মাথায় কি চলতে পারে আমাকে নিয়ে, সবটাই এখন প্রায় আমার জানা। সেই জন্য আর কারো কোনো কথা আমার গায়ে লাগে না। তো যাই হোক, নিজের হাতে নিজের সংসারকে নিয়ে বেশ সুখে থাকতে থাকতে কিছু অজানা কিছু মানে কি বলবো, বাইরের কিছু অজানা জন্য কিন্তু একটুখানি বাড়িতে অনেক সময় একটুখানি ঝামেলা হয় সেটা নিয়ে। তো যাই হোক, প্রতিটা সংসারেই থাকে। আমরা অনেকেই বলে থাকি যে একার সংসারে কোনো সমস্যা হয় না, এই হয় না, সেই হয় না, কিন্তু আসলে কি বলো তো, কিছু বাইরের লোক থাকে জানো তো, যারা মানে মানুষ যে সুখে আছে, ভালো আছে, সেটাকে ঠিকভাবে সহ্য করে নিতে পারে না। তো হয়তো তাদের সেটা মেন্টালিটি সমস্যা, তারা নিজেও না সুখী থাকতে পারে, না অন্যকে সুখী দেখতে পারে, বুঝলে তো। তো এদিকে দেখো, ডিমের ঝোলটা কিন্তু আমার একদম গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, ডিমটাকেও দিয়ে দিলাম। আর ডিমটা আজকে খুব একটা ভাজা হয়নি, বেশি যদি কড়া করে না ভাজো তাহলে না ডিমটা কেমন মানে সেদ্ধ থাকলে না কেমন পরে শক্ত শক্ত হয়ে যায়, জানো তো। তো ওদিকে দেখো, সব রান্নাবান্নার এদিকে সবটা সেরে নিয়ে যা কিছু বাসনপত্র ছিল আগের, তারপরে এখন যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো নিয়ে এলাম। আর এই যে মাছ নিয়ে আসা হয়েছিল, আর বাবাকে যদি মাছ ধুতে দিই তাহলে ওই যে বাসনের মধ্যে যেই ঝুড়িটাতে করে মাছ ধোয়া হয়, সেই যাতে ঠিক যেন এরকম আঁশটা যেরকম লেগে থাকে আর কি। এই জন্যে বাবা যেদিন তাড়াতাড়ি হাট থেকে মাছটা কিনে নেয়, সেদিন কিন্তু আমার যদি কোনো কাজ থাকে সেদিনই একমাত্র আমি বাবাকে বলি যে একটুখানি মাছটা ধুয়ে রাখো, যদি আমার কোনো হাতে কাজ থাকে তবে, নাহলে আমি চেষ্টা করি নিজে মাছটাকে ধুয়ে নেয়। কিন্তু কারণ জানোই তো যে ছেলে মানুষের কাজ কেমন হয়। দেখো, সব ছেলে মানুষ যে পরিপাটি হয় এমন তো কিছু না, না বাবাও অনেক পরিপাটি, অনেক গুছিয়ে কিছু কাজ করতে পারে, কিন্তু মাঝে মাঝে এই যে এই কাজগুলো টুকিটাকি নোংরা ভালো করে, মাছের যে কানকোটা হয় লালটা, তো সেটা ফেলে দেবে না, ওই রকম রেখে দেয়, আর আমার ওরকম ভালো লাগে না। তো সেই জন্য মানে হাতের যদি খুব অস্থির হয়ে যায় যে মাছটাকে এখনই ধুয়ে নাও, তাহলে আমি বলেছি তুমি ধুয়ে রাখো, আমি পরে দেখছি, আর না হলে আমি ধুয়ে নিই। তো তারপরে দেখো, সব বাসনপত্র ধুয়ে নিয়ে কয়েকটা বড়মশাইয়ের জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি। তো চলো ঝটপট এখন ওর জামা কাপড়গুলোকে কেচে নিই। জামা কাপড় দেখো, রোজকার জামা কাপড় আমি রোজ যেমন কাচা ধোয়া করতে ভালোবাসি, ঠিক তেমনই কিছু জামা কাপড় রয়েছে যেটাকে আমার কাচতেও ভালো লাগে না, ভালো করে যে প্রেস করে ইয়ে করতেও ভালো লাগে না। তো এদিকে দেখো, শার্ট কটাকে আমি এদিকে কিন্তু ধুয়ে নিয়ে এসে মিলে দিচ্ছি, আর এদিকে প্যান্টটাকে রেখে দিয়েছি। কেন বলো তো, প্যান্টগুলোকে না আমি খুব খুব ভালো করে প্রেস করতে পারি না, জলটা ঝরে না, সেই জন্য এমনিখানি রেখে দিলাম, পরে একটুখানি জলগুলো যখন মানে একটুখানি ঝরে যাবে তখন আবার মিলে দেবো এগুলোকে। তারপরে এদিকে দেখো, যেদিন মাথায় শ্যাম্পু করব সেদিন আমি ভাবি যে একটুখানি রান্নাঘর যাই হোক যেখানে একটুখানি ঝুল টুল রয়েছে, তো সেগুলোকে একটুখানি ঝেড়ে নেওয়ার চেষ্টা করি। কিন্তু ওই যে যেদিন একটুখানি শ্যাম্পু ট্যাম্পু করতে নিয়ে যাই, হয়তো কোনো দিন পড়ে যায়, অমাবস্যা পড়ে যায়, এগুলো দিনে না এই কাজগুলো করতে হয় না। তো সেই জন্য সুযোগ বুঝে নিজের বাড়িতে নিজে একা হাতে যেহেতু সব কিছু সামলাতে হয়, সেই জন্য এখন নিজের সময় বুঝে নিজে ঠিক সময় বের করে নিয়ে এই কাজগুলো করতে বেশি ভালোবাসি। আর যেহেতু উনানে রান্না হয়, সব কালি এসবের জন্য কিন্তু মাকড়সার ঝুলগুলো একটুখানি যেন বেশি মানে ডিপলি বোঝা যায়, জানো তো, যে ঝুল পড়েছে, নোংরা হয়েছে, এগুলো একটুখানি বেশি বোঝা যায়। তো যাই হোক, চেষ্টা করি সব সময় সব কিছু গুছিয়ে পরিষ্কার করে রাখার, কিন্তু এত কিছুর মাঝখানেও যখন নিজের জন্য একটুখানি সময় বের করতে পারি না, তখন কি মনে হয় বলো তো, যে কতদিন হয়ে গেল নিজের জন্য একটুখানি সময় বের করা হয় না। আগে যেন আমার হাতে কি বড় বড় নখ ছিল,
মানে সেগুলোর যত্ন নেওয়া, ঠিকঠাক সময় মতো নেল পলিশ দেওয়া, এসব না সময় রয়েছে, কিন্তু এই সময়গুলোতে মনে হয় যে একটুখানি বসে থাকি, মানে এই কাজগুলো করতে ইচ্ছে করে না। আর নিজের যত্নের কথা তো বাদই দাও, বিয়ের পরে আর যত্ন, মানে জানি না কেন এই মেন্টালিটিটা ঠিক এখন চলে এসেছে যে এত যত্ন করে কি হবে। না না, এরম বিষয় না যে কাউকে দেখাবো কি হেন তেন, এসব বিষয় আমার মধ্যে এখনও মানে এরমভাবে আর কোনো কাজ করে না। ওই বিয়ে বাড়িতে সাজগোজ টুকটাক একটুখানি ঠিকই রয়েছে, কিন্তু এসব এখন কাজ করে না। কিন্তু এখন মনে হয় যে যেইটুকু সময় একটুখানি পাই, একা থাকবো, একা একটুখানি ফোন টোন দেখবো, তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, একটুখানি ভিডিও এডিটিং করব। তো আমি নিজেকে সবসময় তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে বেশি ভালোবাসি। কী করছি না করছি সেগুলো তো তোমরা মানে পুরোটা না দেখালেও মানে দেখো, কিছু তো প্রাইভেট রাখতে হয়, তাই না? সংসারের সব কিছু তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো টুকিটাকি যেগুলো আমার মনে হয় যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, তোমরা দেখলে তোমাদের ভালো লাগবে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে গাছগুলো দেখছো, আমার এগুলো খুব শখের গাছ, জানো তো। মানে বিয়ের পর থেকে এই 3 বছর প্রচুর গাছ লাগিয়েছি এখানে। তো এখানে দেখো আমের সিজন চলছে এখন, সেই জন্য ঠাকুরকে কিন্তু আম দিয়ে প্রসাদ দিয়ে নিয়েছি। আর এই যে ঠাকুর ঘরে যখন আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই, তখন আমার যে কি ভালো লাগে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। সত্যি ঠাকুরের চরণে ফুল না দিলে যেন ঠাকুর ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। আর এই ধূপ প্রদীপের যে গন্ধটা হয়, সেটা তো ওফ, কি অসাধারণ। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর 2টোয়।